আসসালামু আলাইকুম। এক ভাই কমেন্টস করছেন, আমরা এত পাখি পাই কনি। বিশেষ করে শহরের তুলনায় গ্রামে কিন্তু সবসময় পাখি বেশি থাকে, কারণ শহরে আমাদের গ্রামের মতো এত গাছপালা নেই। আমাদের গ্রামে যেরকম গাছপালা, শহরে কিন্তু এত গাছপালা নেই, এবং কি পশু পাখি গ্রামকেই কিন্তু বেশি ভালোবাসে। গ্রামে সবসময় শহরের তুলনায় পাখি বেশি থাকে। বিশেষ করে আমি এবং আসমা, আমরা দুইজনেই কিন্তু পাখি লাভার্স। পাখিকে অনেক বেশি ভালোবাসি। যেখানেই পাখির বিপদ সেখানেই আমরা এত পাখি পাই আসলে কারণ এইটাই, আমরা পাখির পিছে সময় বেশি দেই। কোথায় কোন পাখি বিপদে আছে সেইটা কিন্তু আমরা সবসময় লক্ষ্য করি। আমাদের গ্রামে এমনিতেই পাখি বেশি, তারপরেও আমরা পাখির পিছে একটু সময় দেওয়ার চেষ্টা করি, কারণ পাখিকে আমরা বেশিরভাগ ভালোবাসি। এখন যেহেতু ঝড় বৃষ্টির দিন, বেশিরভাগ পাখালি কিন্তু গাছের উপরে বাসা করে। সেখান থেকে ঝড় বৃষ্টি নিচে পড়ে যায়। যে পাখিটা আমরা গাছে উঠিয়ে না দিতে পারি, সেইটা একদিন বা 2 দিন আমাদের কাছে রাখি, তারপরে কিন্তু আমরা তার মার কাছে দিতে সক্ষম হই। প্লাস যেভাবেই হোক তাকে আমরা একটা ব্যবস্থা করে দিই। আরেক ভাই কমেন্টস করছেন হ্যান্ড ফিডিং খাওয়ানোর জন্য সিরিজ দিয়ে। বিশেষ করে আসলে আমরা কিন্তু পাখি পালন করি না, আমরা জাস্ট আমাদের যে 2টা বক পাখি, এই 2টা বক পাখি পালন করি। ছোট থেকে ওদেরকে এই পর্যন্ত আমরা পালন করে আসতেছি। ওরা যেহেতু বাসা ভেঙে নিচে পড়ে গিয়েছিল, ওদেরকে আমরা আর উঠিয়ে দিতে পারি নাই। তার কারণে আজ পর্যন্ত আমরা বক পাখিগুলাকে পালন করে যাইতেছি। আর এই যে ছোট ছোট পাখিগুলা, এগুলা কিন্তু আমাদের দিকে বেশিরভাগ এগুলা গাছ থেকে পড়ে যায় নিচে। আমাদের কাছে বড় জোর 1 দিন বা 2 দিন আমরা রাখি, তারপরে আমরা কিন্তু তাদেরকে বাঁচানোর জন্য সক্ষম হই, প্লাস তাদের মা বাবার কাছে ফিরিয়ে দিই, তাই না আসমা? তাছাড়া তো আমরা পাখি পালন করি না। এইভাবেই কিন্তু আমাদের কাছে পাখিগুলো আসে। আমরা বিপদে পড়লে পাখিকে উদ্ধার করে দেই, এবং কি সেই পাখিটা আমার একটা ভিডিও করি, আপনাদের মাঝে ভিডিওটা দেই। অনেকে হয়তো মনে করেন যে এরা এত পাখি আসলে পালন করে, আসলে কিন্তু তা না। আমরা সবগুলো পাখি কিন্তু পালন করি না। বিশেষ করে গাছপালা আমাদের বাড়িতে অনেক বেশি, এবং কি আমাদের গ্রাম অঞ্চলে বিশেষ করে সবসময় কিন্তু গাছপালা বেশি থাকে। আর এই যে পাখি কিন্তু পাখপাখালি গ্রাম অঞ্চলেই বেশিরভাগ বাসা করে। বিশেষ করে যারা এই পাখপাখালির পিছিয়ে সময় দেয়, তারা কিন্তু বলতে পারবে অনেক পাখি কিন্তু অনেকভাবে পড়ে মরে যায়, বিপদে পড়ে। কিন্তু আমরা সময় দেই, প্লাস তাদেরকে উদ্ধার করি, এটাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য। তাছাড়া আমরা যে পাখপাখালি আমাদের বাড়িতে আইনা পালন করা, এটা কিন্তু আসলে আমরা করি না। মানে এই পর্যন্ত যে কয়টা পাখির ভিডিও আপনাদের মাঝে দিয়েছি, শুধু বক পাখি ছাড়া, আমরা কিন্তু সবগুলা পাখি আবার ফিরিয়ে দিতে তাদের মা বাবার কাছে সক্ষম হয়েছি, এবং কি ফিরিয়ে দেওয়ার যথেষ্ট পরিমাণ চেষ্টা করি। যেটা না দিতে পারি সেইটা আমরা হয়তো 2-4 দিন পালন করে উড়াল শিখলে আবার উড়িয়ে দিই। এটাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য। আসমা কিন্তু কাজ করতে করতে একদম ক্লান্ত। 2 দিন ধরে খুবই চাপ আমাদের কাজের। আমাদের ধানের জমির ধান কাটা শুরু হয়ে গেছে, ধান সিদ্ধ করতেছে আসমা। একদিকে কাজের লোক ধান কাটতেছে, আরেকদিকে সিদ্ধ করা হইতেছে। এখন যেহেতু রোদ ভালো, তার কারণে কাজগুলো একটু তাড়াতাড়ি করতেছি। তার ভিতর দিয়ে আমি অনেক আবার পাখি পাই, এর ভিতরে আমরা পাখির বিপদে পাশে দাঁড়াই। পাখি পাইলে দেখা যায় আপনাদের মাঝে একটা করে ভিডিও করি পাখিটাকে, তারপরে আমরা যেভাবেই হোক সেটা উড়াল পাড়া হলে আমরা উড়িয়ে দিই, এবং কি না উড়াল পারতে পারলে আমরা 2-4 দিন পালি। 2 দিন আগে একটা টুনটুনি পাখির বাচ্চা পেয়েছিলাম। এইটাও এক ভাই কমেন্টস করছেন যে টুনটুনি পাখির বাচ্চাটার কী খবর। সেইটার ভিডিও আপনাদের মাঝে অবশ্যই দিতে পারিনি। কালকে একটা শালিক পাখি, 2টা শালিক পাখির বাচ্চা একটা ছেলে বাসা থেকে ফিরে আনছিল, ওর কাছ থেকে আমি একটা শালিক পাখি নিতে সক্ষম হয়েছি, আর একটা কিন্তু দেয় নাই। আমরা টুনটুনি পাখিটা মা বাবার কাছে ফিরিয়ে দিতে সক্ষম হয়েছি। একদিন পরেই কিন্তু সেই পাখিটা ওর মার সাথে চলে গিয়েছিল উড়ে। চলেন যাই কীভাবে চলে গিয়েছিল আপনাদের দেখাই। মা পাখিটা কিন্তু বাচ্চাকে নিতে চাইতেছে, এটা মা পাখি।